সো বাই দ্য ওয়ে এখানে একটা টেবিল দেখতে পাচ্ছেন বা একটা ছক দেখতে পাচ্ছেন, দেখতে পেরেছেন? এটা আমার আগে তৈরি করা, যেহেতু এ এম রেয়ান দিয়ে আলটিমেটলি আশফি মোহাম্মদ রেয়ানকে ইন্ডিকেট করা হয়, সো আশফি আর রায়ানটা রেখেছি, মোহাম্মদটাকে হয়নি। বাই দ্য ওয়ে পাশে দিয়ে কোডটা লিখে দেওয়া আছে, কিন্তু আমরা এই কোড দেখে দেখে করবো না, আমরা নিজের হাতে কোড করবো, তাহলে আমাদেরকে রিমেম্বার বেশি থাকবে। ওকে, ইয়েস, টেবিল থেকে প্রশ্ন আসবে। একটা টেবিল দেখতে পাচ্ছেন বা একটা ছক দেখতে পাচ্ছেন কিনা বলেন? একটা ছক কি আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমাকে বলেন, বা একটা টেবিল কি দেখতে পাচ্ছেন কিনা বলেন? এরকম একটা টেবিল থেকে আপনার যেটা হচ্ছে এইচএসসি এরকম একটা টেবিল দিয়ে দিবে, বলবে যে এটার এইচটিএমএল কোড লিখে দেখাতে। তো আপনার প্রশ্ন হচ্ছে এইটা, ওকে? আপনার প্রশ্ন কোনটা? এইটা আপনার প্রশ্ন হচ্ছে এইটা। আচ্ছা, খুব ভালো কথা, এটা আপনার প্রশ্ন। দেখেন, টেবিলের উপরে আপনি যে কোনো একটা টেবিলের উপর কি দেন বলেন তো? হেডিং দেন, যেমন হচ্ছে নাম, স্টুডেন্টের নাম, স্টুডেন্টের রোল, স্টুডেন্টের রেজাল্ট, এরকম একটা হেডিং দেন। ইন দ্য সেম ওয়ে এই টেবিলটার একেবারে সর্ব উপরে একটা হেডিং ইউজ করা হয়েছে, নেম, তারপর দিয়ে হচ্ছে রোল, তারপর হচ্ছে রেজাল্ট, এগুলো হচ্ছে আপনার কি হেডিং। যেহেতু এগুলো টেবিলের ভিতর হেডিং ইউজ করা হয়েছে বা ছকের ভিতর হেডিং ইউজ করা হয়েছে, তাই এদেরকে ডাকা হয় টেবিল হেডিং। এদেরকে কি ডাকা হয়? টেবিল হেডিং। টেবিল হেডিং গুলি দেখেন, নিচে ডেটাগুলি দেখেন, আশফি, রায়ান, 101, 102, 4, 5, এগুলি যেগুলো আছে এগুলো সব চিকন চিকন করে লেখা, নর্মাল ডেটার মতো। কিন্তু আপনার টেবিল হেডিং যেগুলো আছে বা প্রথম সারিতে যেগুলো আছে এগুলো অনেক মোটা মোটা করে লেখা। এগুলো যেহেতু আলটিমেটলি মোটা মোটা করে লেখা, দ্যাট মিনস কি বলেন তো? এগুলি টেবিল হেডিং। টেবিল হেডিং চেনার উপায় কি বলেন তো? টেবিলের ভিতরে আমাদের যে জিনিসগুলো মোটা মোটা করে লেখা থাকবে এগুলো হচ্ছে আমাদের টেবিল হেডিং। অর্থাৎ এখানে নেম বলেন, তারপর রোল বলেন এন্ড রেজাল্ট বলেন, এগুলো সব মোটা করে লেখা। দ্যাট মিনস এগুলো হচ্ছে আমাদের টেবিল হেডিং, বা যেটাকে আমরা টিএইচ দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি। ঠিক আছে, টিএইচ, টেবিল হেডিং দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি। ওকে, টেবিল হেডিং দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি। সো এইটার মধ্যে আমাদের কোনো প্রকার হেড টাইটেল নাই, ডিরেক্ট বডি পার্টের মধ্যে আমাদের একটা ছক উঠিয়ে দিয়ে দিয়েছে, ডিরেক্ট বডি পার্টের মধ্যে আমাদের একটা ছক উঠিয়ে দিয়ে দিয়েছে। ওকে, একটা কি বলেন তো, একটা মানে বডি পার্টের মধ্যে ডিরেক্ট একটা ছক উঠিয়ে দিয়ে দিয়েছে বা একটা টেবিল দিয়ে দিয়েছে। সো আমরা যদি এটা এইচটিএমএল কোড করতে যাই, ফার্স্টে আপনাকে এইচটিএমএল লিখতে হবে খুব নর্মাল ভাবে। দেন এইচটিএমএল এর মধ্যে আপনি কি থাকে বলেন তো? হেড পার্ট থাকে, এর ভিতরে আপনার টাইটেল থাকে। কিন্তু এখানে তো আমাদের হেড পার্ট নাই, ডিরেক্ট বডি পার্টের মধ্যে একটা ছক উঠিয়ে দিয়েছে, তাই আমাদের হেড ওপেন হবে, টাইটেল ওপেন হবে, টাইটেল ক্লোজ হয়ে যাবে, কারণ টাইটেলের মধ্যে কিছু নাই, আমাদের হেড টাইটেল বলতে কিছু নাই, এখানে ইউজ হয় নাই, যার কারণে এগুলি ফাঁকা থেকেই ক্লোজ হয়ে গেল। ওকে, বডি পার্টে চলে যাবেন। বডি পার্টের মধ্যে আমাদের এই টেবিলটা আছে, বডি পার্টের মধ্যে আমাদের কি আছে? এই টেবিলটা আছে, বডি পার্টের মধ্যে আমাদের এই টেবিলটা আছে। সো বডির ভিতর আপনি টেবিলটাকে আঁকার জন্য আপনার একটা ট্যাগ ইউজ করতে হবে, যেটার নাম হচ্ছে ট্যাবল ট্যাগ। এ দেখেন আমি ট্যাবল ট্যাগ দিলাম, ট্যাবল ট্যাগ। ওকে, ট্যাবল ট্যাগ, এই ট্যাবল ট্যাগটা বেসিক্যালি এই টেবিলটাকে জেনারেট করবে। ওকে, ট্যাবল ট্যাগ দিলাম। ট্যাবলের মধ্যে দেখেন, একটা টেবিলের মধ্যে কি আছে দেখেন তো? বর্ডার আছে, চতুর্দিকে একটা বর্ডার আছে, মাঝ বরাবর যেটা হচ্ছে লাইন টানা আছে, এই বরাবর লাইন টানা আছে, দ্যাট মিনস আপনার বর্ডার লাগবে। সো আমি টেবিল দেওয়ার পর এখানে লিখলাম বর্ডার, BORDER, বানান ভুল করবেন না। টেবিল বর্ডার ইজ ইকুয়াল টু ডাবল কোটেশন মধ্যে আমি 1 দিয়ে দিলাম। টেবিল বর্ডার কি করে বলেন তো? একটা টেবিলের বর্ডার নির্ধারণ করে দেয়, একটা টেবিলের বর্ডারটা কতটুকু হবে তা নির্ধারণ করে দেয়। আমরা এখানে টেবিল বর্ডার ইজ ইকুয়াল টু 1 দিয়েছি, দ্যাট মিনস এখানে টেবিল বর্ডারের যে পুরুত্বটা আছে এটা 1 পিক্সেল পর্যন্ত রেখেছি। ঠিক আছে, নরমাল বিষয়। সো একটা টেবিল লেখার জন্য বা টেবিল ড্র করার জন্য আপনার টেবিল ট্যাগ ইউজ করতে হবে। বর্ডার ইজ ইকুয়াল টু 1 দিলে চতুর্দিকে 1 পিক্সেলের একটা বর্ডার ক্রিয়েট হবে, নরমাল বিষয়। এরপর আসেন আমাদের প্রথম টেবিলের প্রথম সারি নিয়ে কাজ করব। আমাদের টেবিলের প্রথম সারি কোনটা বলেন তো? দিস ইজ আওয়ার ফার্স্ট রো। এটা হচ্ছে আমাদের প্রথম সারি, এটা হচ্ছে আমাদের প্রথম সারি। প্রথম সারি নিয়ে কাজ করব যেটা, এটা কি বলেন তো? একটা টেবিল রো। প্রথম সারির জন্য আমার একটা প্রথম টেবিল রো ওপেন করতে হবে। একটা কি ওপেন করতে হবে? টেবিল রো ট্যাগ ওপেন করতে হবে। দেখেন, TR, টেবিল রো ওপেন করলাম, এটা প্রথম সারিকে ইন্ডিকেট করছে। প্রথম টেবিল রো বা প্রথম টেবিল সারি, টেবিল রো, রো শব্দের অর্থ হচ্ছে সারি, টেবল রো। ওকে, টেবল রো, এই রো শব্দের অর্থ হচ্ছে আপনার সারি। ওকে, এটার অর্থ কি বলেন তো? সারি। ওকে, এটা শব্দের অর্থ কি বলেন তো? সারি। সো টেবল রো বা টিআর, টিআর এর প্রথম ডাটাটা কি আছে? নেম। এরপর এটা কি আছে? রোল। এরপর এটা কি আছে? রেজাল্ট। প্রথম সারির মধ্যে দেখেন, প্রথম সারির মধ্যে প্রথমে কি আছে? নেম। এরপর কি আছে প্রথম সারির মধ্যে? রোল। এরপর কি আছে? রেজাল্ট। এগুলো প্রত্যেকটা মোটা মোটা করে লেখা, দ্যাট মিনস এগুলো প্রত্যেকটা আপনার টেবিল হেডিং। দেখেন, নেমের পুরুত্ব অনেক বেশি, রোলের পুরুত্ব, লেখাটা অনেক মোটা করে কলম দিয়ে ঘষে রেখেছে এমন মনে হচ্ছে, রেজাল্ট টু সেম। সো আপনার প্রথম টেবিল হেডিংটা হচ্ছে নেম। সো আপনি টিআর বা প্রথম সারির জন্য টিআর ওপেন করেছেন, করার পর আপনি এখানে বলবেন যে TH, অর্থাৎ টেবিল হেডিং। প্রথম টেবিল হেডিং এ কি আছে দেখেন তো? নেম আছে।
নেম লিখেছেন, প্রথম টেবিল হেডিং লেখা শেষ, আপনি নেম টেবিল হেডিং ক্লোজ করে দিবেন, টেবিল হেডিং ক্লোজ করে দিবেন। এই নেমটাকে, এটা কি বলেন তো, একটা টেবিল হেডিং, এটাকে লেখার জন্য আমরা কি করলাম, টিএইচ ওপেন করে বা টেবিল হেডিং ওপেন করে নেম লিখে টিএইচ ক্লোজ করে ফেললাম, তাহলে আমাদের মোটা করে নেম আসবে। সেকেন্ড টেবিল হেডিংটা কি আছে দেখেন তো, রোল আছে। সো আমরা এখানে টিএইচ দিয়ে লিখবো রোল, কি লিখবো, রোল লিখবো, রোল, এবং টিএইচ ক্লোজ করে দিব। ওকে, নরমাল। এরপর দেখেন আমাদের কি আছে দেখেন তো, এখানে রেজাল্ট আছে, কি আছে, রেজাল্ট আছে। সো আমাদের এরপরেরটাও মোটা করে লেখা রেজাল্টটা, দ্যাট মিন্স এটাও টেবিল হেডিং। সো টিএইচ তে আমি এখানে রেজাল্ট লিখলাম, ওকে, রেজাল্ট, এন্ড দেন টিএইচ টাকে ক্লোজ করে দিলাম। ওকে, সো আমাদের তিনটা যেটা হচ্ছে টেবিল হেডিং লেখা শেষ। রেজাল্টের পর আর কিছু নাই, রেজাল্টের পর আর কিছু নাই, দ্যাট মিন্স কি বলেন তো, আমাদের প্রথম সারিটা এই পর্যন্তই ছিল, প্রথম সারির কাজ আমাদের এখানেই শেষ, প্রথম সারির কাজ আমাদের এই পর্যন্তই শেষ। রেজাল্টের পর কিছু নাই, দ্যাট মিন্স আমাদের প্রথম সারি শেষ। প্রথম সারির জন্য আপনি টিআর ওপেন করেছিলেন, যেহেতু আপনার প্রথম সারি শেষ, সো আপনাকে সুন্দর করে টিআরটাকে ক্লোজ করে দিতে হবে, টিআরটাকে ক্লোজ করে দিতে হবে, দিলাম। এবার আসেন, প্রথম সারি কাজ যেহেতু শেষ, তাহলে আমরা দ্বিতীয় সারিতে যাই। নেন, দিস ইজ ইউর সেকেন্ড রো। ওকে, এটা হচ্ছে আপনার দ্বিতীয় সারি বা দ্বিতীয় রো। দ্বিতীয় সারিতে দেখেন আশফি, তারপর 101 এন্ড 4.00 যেটা আছে, এগুলো চিকন চিকন করে লেখা, দ্যাট মিন্স এগুলো হচ্ছে ডেটা, যেগুলো টেবিলের ভিতর যেগুলো অনেক মোটা করে লেখা থাকবে, উপরের সারির মধ্যে যে জিনিসটা অনেক মোটা করে লেখা থাকবে, এটা হচ্ছে হেডিং। হেডিং আমাদের মোটা মোটা করে লেখা থাকবে, নেম, রোল, রেজাল্ট, এগুলো মোটা করে লেখা, দ্যাট মিন্স এগুলো হেডিং। কিন্তু আশফি 101 এবং 4.00 যেটা আছে, এই যে আশফি 101 এবং 4.00 যেগুলো আছে, এগুলো হচ্ছে চিকন চিকন করে লেখা, চিকন চিকন করে যে জিনিসগুলো লেখা থাকবে টেবিলের ভিতর, এগুলিকে আমরা ডাকি টেবিল ডাটা। এগুলিকে আমরা কি ডাকি বলেন তো, টেবিল ডাটা ডাকি, টেবিল ডাটা ডাকি, টেবিল ডাটা ডাকি। যেগুলো চিকন করে থাকে ওগুলিকে আমরা টিডি ডাকি বা টেবিল ডাটা রাখি, টেবিল ডাটা রেখে থাকি। ওকে, সো দ্বিতীয় সারি, প্রথম সারিতে ওপেন করে প্রথম সারি কাজ টিআর ক্লোজ করে দিয়েছি। দ্বিতীয় সারির জন্য আপনাকে একটা টিআর ওপেন করতে হবে, দ্বিতীয় সারির জন্য আপনাকে কি ওপেন করতে হবে, টিআর ওপেন করতে হবে। করলাম, করার পর আমাদের প্রথম ডাটাটা কি আছে, এইটা পুরোটা দ্বিতীয় সারি প্রথম ডাটা আসবে, দ্বিতীয় সারিতে সেকেন্ড ডাটা কি 101, দ্বিতীয় সারিতে থার্ড ডাটা কি 4.00 লেখেন। সো প্রথম ডাটা লেখার জন্য আপনাকে টিডি লিখতে হবে, টিডি হচ্ছে আপনার টেবিল ডাটা, টিডি এখানে আসবে লিখলাম, এন্ড দেন আমি টিডিটাকে ক্লোজ করে দিলাম। ওকে, এরপর সেকেন্ড টেবিল ডাটাটা কি আছে দেখেন তো, আসবে পর যেটা হচ্ছে সেকেন্ড টেবিল ডাটা আছে 101। ওকে, 101, সো 101 এবং টিডিটাকে ক্লোজ করে দিলাম। ওকে, দ্যাটস ইট। এরপর থার্ড ডাটাটা কি আছে দেখেন তো, থার্ড ডাটাটা আমাদের আছে 4.00। আমাদের প্রথম ডাটাটা ছিল আসফি, টিডি ওপেন করে টেবিল ডাটা ওপেন করে ডাটাটা ঢুকালাম, আসফি লিখলাম, টিডি ক্লোজ করলাম। সেকেন্ড টেবিল ডাটা 101 ছিল, যার কারণে টিডি ওপেন করে 101 লিখে টিডি ক্লোজ করলাম। থার্ড ডাটাটা আছে 4.00, সো আমরা এখানে 4.00 লিখে কি করব, এই টিডিটাকে ক্লোজ করে দিব, দ্যাটস ইট। আমাদের দ্বিতীয় সারির কাজ এই পর্যন্তই ছিল, দ্বিতীয় সারির কাজ শেষ। দ্যাট মিন্স আমাকে টিআর, যে টেবিল রোটা ওপেন করেছিলাম, সারিটা ওপেন করেছিলাম, সেই সারিটাকে আমাকে এখন ক্লোজ করে দিতে হবে। সো টিআরটাকে আমরা ক্লোজ করে দিলাম, টিআরটাকে আমরা কি করলাম, ক্লোজ করে দিলাম, টিআরটাকে আমরা ক্লোজ করে দিলাম। ওকে, দ্যাটস ইট। টিআর ট্যাগের কাজ কি, টিআর ট্যাগের কাজ হচ্ছে পুরো একটা সারি নিয়ে কাজ করা। কোন একটা সারি অন করতে চাচ্ছেন আপনি নিন, তাহলে আপনাকে টিআর লিখতে হবে। আমি দ্বিতীয় সারি নিয়ে কাজ করতে যাচ্ছি বা দ্বিতীয় সারিকে অন করতে চাচ্ছি, তার কারণে দ্বিতীয় সারির জন্য আমি একটা টিআর নিয়েছি, দ্বিতীয় সারির জন্য টেবিল রো নিয়েছি। এই টেবিল রোর ভিতর দ্বিতীয় সারির মধ্যে প্রথম ডাটা আছে আসফি, যার কারণে টিডি নিয়েছি, টিডির মধ্যে আসফি লিখে টিডি ক্লোজ করেছি। এই দ্বিতীয় সারির মধ্যে দ্বিতীয় ডাটা আছে আমাদের 101, যার কারণে দ্বিতীয় লাইনে আমি যেটা হচ্ছে টিডি দিয়ে 101 লিখেছি, টিডি ক্লোজ করেছি। 3 নম্বরে আছে 4.00, মানে দেখেন 1 2 3, ঠিক না, দ্বিতীয় সারি 1 2 3, 3 নম্বরে আমি 4.00 লিখে টিডি ক্লোজ করেছি। দ্বিতীয় সারির কাজ শেষ, সো দ্যাটস ওয়াই টিআর ক্লোজ করে দ্বিতীয় সারির কাজ শেষ, এটা বুঝাচ্ছি। ওকে, বুঝতে পেরেছেন? আমরা যে তৃতীয় সারি নিয়ে কাজ করব, এটা আমাদের 3 নম্বর সারি, এটা প্রথম সারি, এটা দ্বিতীয় সারি, 3 নম্বর সারি। 3 নাম্বার সারি নিয়ে কাজ করব। 3 নাম্বার সারি নিয়ে কাজ করার জন্য আপনাকে 3 নাম্বার টেবিল রো বা 3 নাম্বার টিআর ওপেন করতে হবে। সো আমরা এখান দিয়ে 3 নাম্বার টিআরটাকে ওপেন করলাম। 3 নাম্বার টিআর, এটা 3 নাম্বার টিআর বা টেবিল রো। 3 নাম্বার টিআর এর প্রথম যে ডাটাটা আছে রায়ান, সো এজন্য আমি টিডি দিয়ে বা টেবিল ডাটা দিয়ে এখানে রায়ান লিখলাম এবং টিডি ক্লোজ করে দিলাম। প্রথম ডাটা লেখা শেষ। সেকেন্ড, তৃতীয় সারি 2 নাম্বার ডাটা কে আছে 102, সো আমি টিডি ওপেন করে 102 লিখলাম এবং টিডিটাকে ক্লোজ করে দিলাম। 3 নম্বরে কি আছে 5.00, সো আমি টিডি ওপেন করে এখানে 5.00 লিখলাম এন্ড দেন টিডি ক্লোজ করে দিলাম।
4 নম্বরে আর কিছু নাই। 4 নম্বর বলতে গেলে এই জায়গা পর্যন্ত আমাদের সারিটা এই পর্যন্ত ছিল, সারিটা এখানে আমাদের ক্লোজ হয়ে যাবে। সো আমরা এখান থেকে টিয়ারটাকেও ক্লোজ করে ফেললাম। ওকে, এই যে 5.00 ঘরটা যেটা আছে এটা পর কি আর টেবিল বর্ধিত হয়ে আছে বা টেবিলে আর কোনো কাজ আছে? টেবিলে আর কোনো কাজ নাই। সো দ্যাটস ওয়াই আমাদেরকে এখন কি করতে হবে বলেন তো? টেবিলের যেহেতু আর কোনো কাজ নাই, আমরা এখানে টেবিল ট্যাগ ওপেন করেছিলাম, এখন আমাকে টেবিল ট্যাগটাকে ক্লোজ করে দিতে হবে। সো ট্যাবলটাকে ক্লোজ করলাম। আমরা এখানে বডি অন করেছিলাম, তো এখন আমাকে বডিটাকেও ক্লোজ করে দিতে হবে। ওকে, বডি ক্লোজ করলাম। আমরা এইচটিএমএল অন করেছিলাম, এখন আমাকে এইচটিএমএলটাকেও ক্লোজ করে দিতে হবে। দ্যাটস ইট। কোড ঠিক আছে। একটু আমার সাথে একটু তাকান, এটা একটা টেবিল, এই টেবিলটার জন্য আপনার টেবিল ট্যাগ ওপেন করতে হবে। টেবিলের বর্ডার আছে, চতুর্দিকে দেখেন বর্ডার আছে বা এরকম লাইন টানা আছে, এই জন্য টেবিল বর্ডার ইজ ইকুয়াল টু 1 দিয়েছি। এটা প্রথম সারি, প্রথম সারি কাজ করতে হলে আপনাকে টিআর ওপেন করতে হবে। টিআর দিয়ে বুঝছে টেবিল রো, রো শব্দের অর্থ হচ্ছে সারি। সো প্রথম সারি নিয়ে কাজ করার জন্য আমি টিআর ওপেন করেছি। এই যে এখানে মোটা মোটা করে টেবিলের ভিতর যে এরকম একটা হেডিং দেখতে পাচ্ছেন, মোটা মোটা করে নেম রোল রেজাল্ট লেখা দেখছেন, এগুলিকে আমরা টেবিল হেডিং ডাকি বা টিএইচ ডাকি। সো টিএইচ দিয়ে আমি নেম লিখলাম, টিএইচ ক্লোজ করলাম। সেকেন্ড টিএইচ এ কি আছে? রোল আছে, টিএইচ ওপেন করে রোল লিখলাম, টিএইচ ক্লোজ করলাম। থার্ড যেটা হচ্ছে টিএইচ কি আছে? রেজাল্ট আছে, যার কারণে টিএইচ ওপেন করে রেজাল্ট লিখলাম, টিএইচ ক্লোজ করলাম। এইটার পর আমাদের প্রথম সারিতে আর কোনো কিছু নাই, পাশে আর কোনো ডাটা নাই, দ্যাট মিন্স আমাদের প্রথম সারি কাজ শেষ। সো দ্যাটস ওয়াই টিআরটাকে ক্লোজ করে দিলাম। এবার সেকেন্ড সারিতে যাই। সেকেন্ড সারির জন্য, সেকেন্ড সারি নিয়ে কাজ করতে হলে আমাকে এবার সেকেন্ড সারিতে যেতে হলে টিআর নিতে হবে বা টেবিল রো ওপেন করতে হবে। দ্বিতীয় সারি ওপেন করিলাম, ঠিক আছে, করলাম। দেখেন আশপি, রায়ান, তারপর 101, 102, 4.0, 5.0 এগুলো সব চিকন চিকন করে লেখা। দ্যাট মিন্স এগুলো হচ্ছে টেবিল ডাটা, যেগুলো চিকন চিকন করে লেখা থাকবে টেবিলের ভিতরে, এগুলো হচ্ছে টেবিল ডাটা, এগুলো টেবিল ডাটা, এগুলো টেবিল ডাটা। সো দেখেন টিআর ওপেন করে আমাদের প্রথম ডাটাটা কি আছে? আশপি। সো টেবিল ডাটা বা টিডি আশপি, টিডি ক্লোজ করলাম। দ্বিতীয় সারি সেকেন্ড ডাটা কি আছে? এটা দ্বিতীয় সারি, দ্বিতীয় সারি সেকেন্ড ডাটা কি আছে? 101। সো টিডি ওপেন করে 101 লিখলাম, টিডি ক্লোজ করলাম। ওকে, দ্বিতীয় সারি থার্ড ডাটা কি আছে? 4.00, টিডি ওপেন করে 4.00 লিখলাম, টিডি ক্লোজ করলাম। এটার পর আমাদের সারিটা, দ্বিতীয় সারি কমপ্লিটলি শেষ, যার কারণে আমাকে এখানে টিআরটা বা টেবিল রোটাকে শেষ করে দিতে হবে বা সারিটা শেষ করে দিতে হবে। সো টিআর ক্লোজ করে দিলাম। থার্ড সারিতে আসেন, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার সারি। 3 নাম্বার সারি নিয়ে কাজ করার জন্য আপনাকে টিআর দিয়ে ওপেন করে নিতে হবে টিআর। প্রথম ডাটাটা কি আছে? রায়ান। সো টিডি দিয়ে আমি রায়ান লিখলাম, টিডি ক্লোজ করলাম। ওকে, সেকেন্ড ডাটাতে কি আছে? 102, টিডি দিয়ে আমি 102 লিখলাম, টিডি ক্লোজ করলাম। থার্ডে কি আছে? 5, টিডি ওপেন করে 5.00 লিখলাম, টিডি ক্লোজ করলাম। এরপর আমাদের এই 3 নাম্বার সারির কাজ শেষ। এরপর আমাদের 3 নাম্বার সারিতে আর কিছু নাই, যার ফলে আমি টিআর ওপেন করলাম। আমরা এই টেবিলের জন্য টেবিল ট্যাগ ওপেন করেছিলাম, এখন আমাদের পুরোটা টেবিলের কাজ শেষ। সো দ্যাটস ওয়াই টেবিল ট্যাগ ক্লোজ করলাম। আমরা বডি অন করেছিলাম, বডি ক্লোজ করে দিচ্ছি। আমরা এইচটিএমএল ওপেন করেছিলাম, এইচটিএমএল ক্লোজ করে দিচ্ছি। দ্যাটস ইট। ইয়েস 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 সুমো, ইউ আর রাইট। এক একটা সারির জন্য আলাদা আলাদা টিআর ওপেন করতে হবে, সেই সারিটার কাজ শেষ হলে আলাদা আলাদা ভাবে টিআরটাকে ক্লোজও করে দিতে হবে। এই দেখেন, এই যে প্রথম সারি টিআর, টিআর ক্লোজ। এই যে দেখেন দ্বিতীয় সারির জন্য টিআর ওপেন করেছে, টিআর ক্লোজ করেছে, দ্বিতীয় সারি সে কাজ শেষে। তৃতীয় সারির জন্য টিআর ওপেন করেছে, তৃতীয় সারি কাজ শেষে টিআর ক্লোজ করে দিয়েছে। দ্যাটস ইট। স্যার টেবিল ডাটা যেই রকম থাকবে ওই রকমই বসাবো নাকি সব স্মল লেটারে থাকবে? আমি আপনাকে কথা বলি, ঠিক আছে? একটা জিনিস হচ্ছে টেবিল এখানে যা আছে, ভিতরে যা আছে এগুলো দেখতে যেমন এইভাবে বসাবেন, কিন্তু ভিতরে এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট যেগুলো দেখতে পাচ্ছেন, অ্যাঙ্গেল ব্র্যাকেট, এই যে আপনার ট্যাগের ভিতর সবকিছু ছোট হাতে রাখা ট্রাই করবেন। ট্যাগের ভিতর আপনি সবকিছু মানে ছোট হাতে রাখা ট্রাই করবেন। ট্যাগের অ্যাঙ্গেল, জোড়া অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে যে কিওয়ার্ড গুলো ইউজ করছেন এগুলো ছোট হাতে রাখা ট্রাই করবেন। ওকে, সার্চ করবেন অনলাইন জিটিভি, এই কম্পাইলারটা আসবে, কম্পাইলারের মধ্যে ঢুকে যাবেন লাভ দিয়ে। একটু খাতার দিকে আপনি ফোকাস করেন। এরপর দিয়ে এখান থেকে যেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন হচ্ছে এইচটিএমএল, জেএসএস, সিএস, ঠিক আছে? এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট এন্ড ক্যাসকেডিং স্টাইল শিট যেটা আছে ওইটাকে সিলেক্ট করে নেবেন। তো বাজে কেন? বাই দ্য ওয়ে, এখানে যা আছে সবকিছু রিমুভ করে ফেলবেন। ওকে, আমি যা আছে সব রিমুভ করে দিলাম। এবার আসি আমরা কোডটা করি। দেখেন
HTML কোড করবেন, সো HTML তো লিখতে হবে। HTML লিখলাম, ঠিক আছে। আমাদের ভিতরে যেটা হচ্ছে কোনো প্রকার হেড টাইটেল ছিল না, সো আমরা হেড ওপেন করলাম, এটার ভিতর টাইটেল, টাইটেল দেন, টাইটেল ক্লোজ করে দেন, কারণ দরকার নাই টাইটেলের, টাইটেল ক্লোজ হয়ে গেছে অলরেডি, টাইটেল ক্লোজ করে দিলাম। দেখেন আমরা হেড ওপেন করেছি, টাইটেল ওপেন করেছি, টাইটেল ক্লোজ, হেড ক্লোজ করে দিয়েছি। এটা কি আর বড় করা দরকার আছে? দেখেন আমরা HTML ওপেন করেছি, হেড টাইটেল ওপেন করে ক্লোজ করে দিয়েছি। ওকে, দ্যাটস ইট। এবার আসেন আমরা বডি পার্টে যাব। সো আমরা বডি পার্টে গেলাম। বডি পার্টের ভিতর আমাদের কি ছিল? একটা টেবিল ছিল, ঠিক না? সো টেবল বর্ডার ইজ ইকুয়াল টু কি করেছিলাম? খাতায় উঠিয়েছেন না এটা প্রত্যেকে? টেবিল বর্ডার ইজ ইকুয়াল টু ডাবল কোটেশনে 1 দিয়েছিলাম, তাহলে আমাদের টেবিল বর্ডার আসবে। সবকিছু বুঝাবো আমি। এরপর আমাদের ছিল প্রথম সারি, টেবিলের ভিতর কি ছিল? প্রথম সারি। প্রথম সারির জন্য আমরা টিআর নিয়েছিলাম। টিআর এর ভিতর আমাদের হেডিং এর মধ্যে কি জানি ছিল বলেন তো? টিএইচ দিয়ে কি ছিল? টিএইচ দিয়ে আমাদের ছিল প্রথমে নেম, তারপর আমাদের সেকেন্ড টিএইচ এ বা দ্বিতীয় যে টিএইচটা ছিল এটার মধ্যে কি ছিল বলেন তো? আমাদের ছিল রোল, ঠিক আছে। আর এরপর থার্ডে কি ছিল বলেন তো? আমাদের ছিল রেজাল্ট। ওকে, টিএইচ দিয়ে রেজাল্ট। ওকে, মিস্টেক করে ডালা। আমি পুরোটা বুঝাবো, প্যারা নিয়েন না আপনি। এরপর টিএইচ ক্লোজ করেন। প্রথম সারির কাজ এই পর্যন্তই ছিল, প্রথম সারির কাজ এই পর্যন্তই ছিল। ওকে, যেহেতু প্রথম সারির কাজ এই পর্যন্ত ছিল, সো দ্যাটস ওয়াই আমরা এখানে টিআর ওপেন করেছি। আর এখানে আমাদের প্রথম সারির মধ্যে আমাদের কি ছিল? প্রথম টেবিল হেডিং কি ছিল? নেম। সেকেন্ড টেবিল হেডিং কি ছিল? রোল। এরপরে থার্ড হেডিং কি ছিল? টেবিল হেডিং রেজাল্ট। এটা আমাদের প্রথম সারির কাজ ছিল, এতটুকু। সো প্রথম সারির কাজ ছিল, সো দ্যাটস ওয়াই টিআর ক্লোজ করে দিচ্ছি। ও টিআর নিচে ক্লোজ অবস্থায় আছে, টিআর অলরেডি ক্লোজ অবস্থায় আছে, সো আমরা এক্সট্রা ভাবে টিআর ক্লোজ করলাম না, এই যে টিআর ক্লোজ অবস্থায় আছে। ওকে, এবার আসেন আমাদের যেটা হচ্ছে, আমরা নেক্সটে মুভ করি। আমরা যেটা হচ্ছে সেকেন্ড সারিতে যাই। টিআর দ্বিতীয় সারির মধ্যে আমাদের টেবিল ডেটা ছিল। প্রথম ডেটাটা কি ছিল বলেন তো? টিডি, আমাদের একজনের নাম ছিল যেটা ছিল আশফি। ওকে, আশফি। ওকে, টিডি ক্লোজ, প্রথম ডেটাটা লেখা শেষ। আমি বুঝাবো পুরোটা। ওকে, টিডি ওপেন করলাম। এরপরে সেকেন্ড ডেটার মধ্যে কি ছিল? রোল নাম্বার ছিল 101, টিডি ক্লোজ। এরপর কি ছিল? রেজাল্ট ছিল। ওকে, টিডি ওপেন করলাম, রেজাল্টে আমি যেটা হচ্ছে 4.00 রেখেছিলাম, 4.00 দেখলাম, টিডি ক্লোজ করলাম। আমাদের দ্বিতীয় সারি কাজ শেষ, তো আমাকে এখানে টিআরটাও ক্লোজ করতে হবে। এই যে টিআরটা ক্লোজ করে দিয়েছে। দ্বিতীয় সারির জন্য টিআর ওপেন, দ্বিতীয় সারির জন্য টিআর ক্লোজ। থার্ড সারিটা লিখি। থার্ড সারিটা আসেন, এই দেখেন টিডি ওপেন। ওকে, ও থার্ড সারির জন্য আপনাকে টিআর ওপেন করতে হবে। ওকে, থার্ড সারির জন্য, থার্ড সারি যেহেতু আপনি কাজ করবেন, সো দ্যাটস ওয়াই আপনাকে টিআর তো ওপেন করতে হবে। তৃতীয় সারির জন্য টিআর ওপেন, টিডি। টিডির মধ্যে আমি এখানে লিখলাম রায়ান। প্রথম টেবিল ডাটাটা কি ছিল? আমাদের রায়ান ছিল, টিডি ক্লোজ। এবার আসেন সেকেন্ড টেবিল ডাটাতে যাই, টিডি। আমাদের সেকেন্ড টেবিল ডাটাতে রোল নাম্বার ছিল 102। এরপর আমাদের কি ছিল? থার্ড টেবিল ডাটাতে আমাদের ছিল টিডি দিয়ে আলটিমেটলি কি 5.00, এন্ড দেন আমাদের এতটুকু পর্যন্ত ছিল, টিআরটা ক্লোজ ছিল। ওকে, এটাই ছিল আমাদের পুরোটা জিনিস। রান করে দেখাই, সেম কি আসছে কিনা বলেন তো? সেম জিনিস কি আছে এখানে, নাকি ব্যতিক্রম আসছে? একটু বলেন তো। সেমই কিন্তু আছে। আসেন আমি আপনাকে কোডটা একটু বোঝানোর ট্রাই করি বা ডিসক্রাইব করার ট্রাই করি। দেখেন আমাদের ডিরেক্ট বডি পার্টের মধ্যে টেবিলটা দিয়েছিল, কোনো প্রকার হেড টাইটেল পার্ট দেয় নাই। সো আমি HTML ওপেন করেছি, হেড টাইটেল ওপেন করেছি, টাইটেল ক্লোজ, হেড ক্লোজ। আমি বুঝাচ্ছি, প্লিজ একটু ফোকাস করেন, ঠিক আছে? একটু ফোকাস করেন, ঠিক আছে? একটু ফোকাস করেন, ফোকাস করেন, ফোকাস করেন। সো দেখেন আমাদের যেটা হচ্ছে হেড টাইটেল সবকিছু ক্লোজ করলাম। বডি পার্টে গেলাম, বডি পার্টে আমি দেখলাম যে একটা টেবিল আছে, ঠিক আছে। সো টেবল বর্ডার ইজ ইকুয়াল টু 1 দিলাম। এরপর এটা হচ্ছে আমাদের প্রথম সারি, এই যে নেম রোল রেজাল্ট, এটা আমাদের প্রথম সারি। এই প্রথম সারি নিয়ে কাজ করার জন্য আমাকে টেবিল রো ওপেন করতে হবে, টিআর ওপেন করতে হবে। করলাম, করার পর এখানে আমি দেখলাম যে নেম একটা টেবিল হেডিং মোটা করে লেখা আছে, রোল একটা টেবিল হেডিং মোটা করে লেখা আছে টেবিলের উপর হেডিং, তারপর রেজাল্ট একটা টেবিল হেডিং যেটা কিনা মোটা করে লেখা আছে টেবিলের ভিতরে। তো টিএইচ ওপেন করে নেম লিখলাম, টিএইচ ক্লোজ করলাম, এর ফলে আমাদের এই নেমটা আসবে। ওকে, সেকেন্ড টেবিল হেডিং এ কি আছে? প্রথম সারি সেকেন্ড টেবিল হেডিং এ রোল, টিএইচ ওপেন করে রোল লিখলাম, টিএইচ ক্লোজ করলাম। আমাদের প্রথম সারি থার্ড টেবিল হেডিং কি আছে? রেজাল্ট। সো আমরা টিএইচ ওপেন করে রেজাল্ট লিখলাম, টিএইচ ক্লোজ করলাম। ওকে, আমাদের প্রথম সারির কাজ এই পর্যন্তই শেষ। এই যে রেজাল্টের পর প্রথম সারির কাজ নেই, দ্যাটস ওয়াই আমরা টিআর ক্লোজ করে দিলাম, যেহেতু কাজ নেই। এবার সেকেন্ড সারি অন করার জন্য আমাকে একটা টিআর নিতে হবে। এই যে আশপি 101, তারপর 4.00, এটা হচ্ছে আমাদের সেকেন্ড সারি।
ওকে, এটাকে আমরা যেটা হচ্ছে তোলার জন্য আমাদেরকে একটা দ্বিতীয় সারিতে যেতে হবে, যার ফলে আমরা টিআর নিলাম। টিআর নিয়ে প্রথম ডেটাটা কি আছে, প্রথম ডেটাটা আছে আশপি, প্রথম ডেটাটা কি আছে দেখেন তো আশপি। সো টিডি দিয়ে আমরা আশপি দেখলাম, টিডি ক্লোজ করলাম। এরপর দ্বিতীয় সারি সেকেন্ড ডেটা কি আছে, এটা হচ্ছে দ্বিতীয় সারি, এটা পুরোটা হচ্ছে দ্বিতীয় সারি। এখানে সেকেন্ড ডেটা কি আছে 101। সো টিডি ওপেন করে 101 লিখলাম, টিডি ওপেন করে কি লিখলাম 101 লিখলাম, টিডি ক্লোজ করলাম। ওকে, এরপর 3 নাম্বার ডাটা কি আছে দেখেন, 3 নাম্বার ডাটা দ্বিতীয় সারি 3 নাম্বার ডাটা আছে আমাদের 4.00। সো টিডি ওপেন করে আমি 4.00 লিখলাম, টিডি ক্লোজ করলাম। এই যে 4.00 পর আমাদের পুরোটা সারির কাজ শেষ, দ্বিতীয় সারির কাজ শেষ। যেহেতু দ্বিতীয় সারির কাজ শেষ, তো আমাকে টিআর ক্লোজ করতে হবে। এই যে দেখেন আমি টিআরটাকে ক্লোজ করে দিয়েছি। ওকে, টিআরটাকে ক্লোজ করে দিয়েছি। এরপর আসেন আমরা থার্ড সারি, দিস ইজ আওয়ার থার্ড রো। ওকে, এটা আমাদের 3 নাম্বার সারি। 3 নাম্বার সারিতে রায়ান 102 5.00 আছে। 3 নাম্বার সারি নিয়ে কাজ করার জন্য আপনাকে টিআর ওপেন করতে হবে। 3 নাম্বার সারি প্রথম ডাটাটা কি রায়ান, সো টিডি ওপেন করে রায়ান লিখলাম, টিডি ক্লোজ করলাম। এরপরে দ্বিতীয় ডাটাটা কি বলেন তো 102। সো টিডি ওপেন করে 102 লিখলাম, টিডি ক্লোজ করলাম। 3 নাম্বার ডাটাটা কি 5.00। সো আমরা 5.0 লিখলাম টিডির মধ্যে, আমরা যেটা হচ্ছে টিডি ক্লোজ করলাম। এটার পর আমাদের যেটা হচ্ছে 3 নাম্বার সারিরও কাজ শেষ। সো দ্যাটস ওয়াই আমরা টিআর ক্লোজ করে দিলাম। টিআর কি করলাম, ক্লোজ করে দিলাম। আমাদের পুরো টেবিলের কাজ শেষ। সো দ্যাটস ওয়াই আমরা টেবিল ক্লোজ করে দিচ্ছি। ওকে, আমাদের বডি পার্টের কাজ শেষ, আমরা বডি পার্ট ক্লোজ করলাম, এক্সটেমা ক্লোজ করলাম। দ্যাটস ইট। হার্ড কিছু, কোনো কিছু কঠিন নাকি সহজই ছিল? বুঝেন না এমন কেউ আছেন? প্রায় সময় এক লিখবেন। আচ্ছা, টেবিল বর্ডার, এই টেবিল বর্ডার 1 দেওয়ার কারণে দেখেন, এই যে দেখেন এখান দিয়ে একটা বর্ডার আসছে, মাঝখান দিয়ে দেখেন আমাদের একটু একটু ডিসটেন্স আছে, ডিসটেন্স আছে, ডিসটেন্স আছে, সবকিছুই আছে। ওকে, মানলাম। টেবিল বর্ডার ইজ ইকুয়াল টু, আপনি যদি 1 এর বদলে 5 দেন তাহলে দেখেন কি হয়। দেখেন আমাদের কত মোটা করে একটা বর্ডার আসছে, চৌদিকে কত মোটা একটা বর্ডার আসছে, দেখেছেন কত মোটা একটা বর্ডার আসছে। টেবিল বর্ডার ইজ ইকুয়াল টু 5 দেওয়ার কারণে অনেক চতুর্দিক দিয়ে একটা মোটা বর্ডার আসছে। আপনি যদি এটা 15 দেন, টেবিল বর্ডার ইজ ইকুয়াল টু 15, আপনার বর্ডার চৌদিকে বর্ডারের পরিমাণ দেখেন বেড়ে গিয়েছে। তো টেবিল বর্ডার অলওয়েজ 1 ই ইউজ করা হয়। টেবিল বর্ডার ইজ ইকুয়াল টু 1 ই ইউজ করবেন, ঠিক আছে? ম্যাক্সিমাম টাইম যেটা হচ্ছে 1 ই ইউজ করা হয়। ওকে, ডান। এরপর দিয়ে আপনি একটু দেখেন, আমি এটাকে বড় করি। এটা দেখেন, এই যে দেখেন আপনার এখানে মনে হচ্ছে না ডাবল লেয়ার, এই যে এখান দিয়ে একটা স্পেস আছে, এখান দিয়ে একটা স্পেস আছে। এই প্রত্যেকটা ঘরকে, বা এই যে দেখেন একটা কিন্তু আয়না ঘরের মতো, দেখেছেন? রায়ানকে একটা, নেমকে একটা আয়না ঘরে রেখেছে, আশফিকে একটা আয়না ঘরে রেখেছে, রায়ানকে একটা আয়না ঘরে রেখেছে, ছোট একটা বক্সের ভিতরে রেখেছে। এই ছোট ছোট বক্স গুলিকে টেবিলের সেল ডাকা হয়। এগুলি কি ডাকা হয়? সেল ডাকা হয়। এই নেম নামক সেলটা যেটা আছে, নেমটাকে যে বক্সের ভিতরে রাখা হয়েছে, আশফিটাকে আরেকটা বক্সের মধ্যে রাখা হয়েছে। এদের মধ্যবর্তী একটা দূরত্ব আছে, দেখেছেন? ছোট্ট একটা দূরত্ব আছে। এরপর 80 থেকে রায়ানের মাঝখানে একটা দূরত্ব আছে, 101 থেকে 102 এর মাঝখানে একটা দূরত্ব আছে। এই দেখেন এখান থেকে এই মাথায় একটা দূরত্ব আছে, এখান থেকে এই মাথায় একটা দূরত্ব আছে। এই যে একটা সেল থেকে আরেকটা সেলের দূরত্ব, এটা নির্ধারণ করা হয় সেল স্পেসিং এর সাহায্যে। ওকে, আপনি যেখানে টেবিল বর্ডার ইজ ইকুয়াল টু 1 দিয়েছেন, এটার পর আপনি আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারেন, যেটার নাম হচ্ছে সেল স্পেসিং। সেল স্পেসিং, সেল স্পেসিং ইজ ইকুয়াল টু, আপনি যত স্পেস দিবেন সেলগুলি তত দূরত্বে চলে যাবে। সেল স্পেসিং এর মধ্যে আমি যদি এখানে দেই 10 পিক্সেল, তাহলে দেখবেন আয়নাঘরগুলো একে অপরের থেকে আরো দূরে চলে গিয়েছে। দেখেন নেমের বক্সটা থেকে আশপির বক্সটা দূরে সরে গিয়েছে, রায়ানের বক্স দূরে সরে গেছে, সমান সমান 10 পিক্সেল করে দূরে দূরে সরে গিয়েছে প্রত্যেকে। সো আপনি যদি সেল স্পেসিংটাকে 0 করে দেন, তাহলে যেটা হচ্ছে সেলগুলোর মাঝখানে কোনো স্পেসই থাকবে না। দেখেন সেল স্পেসিং 0 করে দিয়েছি, দেখেন সেল স্পেসিং 0 করে দেওয়ার কারণে নেম, আশফি, রায়ান, তারপর হচ্ছে রোল, 101, 102 এগুলোর মাঝখানে কোনো স্পেসই নেই, ডিরেক্ট নিরেট ভরাট একটা এরিয়া ক্রিয়েট হয়ে গেছে। সেল স্পেসিং লেস, সেল স্পেসিং বা আয়নাঘরগুলোর দূরত্ব আস্তে আস্তে কি হয়ে যায়, বেড়ে যায়। আর সেল স্পেসিং 0 করে রাখলে সেলগুলো এই মাঝখানে যে বক্স বক্স ঘরগুলো আছে, এগুলো মাঝখানে কোনো স্পেস থাকে না। ওকে, সেল স্পেসিং এর কারণে। আরো মজার জিনিস আছে, দেখেন আপনার যেটা হচ্ছে, আপনার মনে হতেই পারে যে আয়নাঘরের ভিতর স্পেসটা কম আছে। আয়নাঘরের ভিতরে, এই যে আয়নাঘরের ভিতর কে আছে, নেইম আছে। আয়নাঘরের ভিতরে কে আছে, আশফি আছে। এবারে কি আছে, রায়ান আছে। দেখেন ওদের চতুর্দিকে স্পেস গুলি কত কম, এরিয়া ভিতরে কম, ভিতরের এরিয়া কম, লেখার ভিতরের এরিয়া কম। এই যে লেখার চতুর্দিকে যে এরিয়া নাই বা কম, এটাকে আপনি বাড়াতে পারবেন সেল প্যাডিং এর সাহায্যে। কিসের সাহায্যে? সেল প্যাডিং এর সাহায্যে। কিসের সাহায্যে? সেল প্যাডিং এর সাহায্যে। যেখানে আপনি সেল স্পেসিং 0 লিখেছেন, যেখানে আপনি সেল স্পেসিং 0 লিখেছেন, এটার পাশে আপনি যেটা হচ্ছে সেল প্যাডিং দিয়ে দেন। সেল প্যাডিং,
সেল প্যাডিং ইজ ইকুয়াল টু, ধরে নেন যে আপনি 10 পিক্সেল দিলেন সেল প্যাডিং। এখন দেখেন কি হয়, সেল প্যাডিং ইজ ইকুয়াল টু 10 পিক্সেল দেওয়ার ফলে কি হচ্ছে দেখেন, দেখেন নেমের চতুর্দিকে বিশাল বড় এরিয়া ক্রিয়েট হয়ে গেছে, আশপি চতুর্দিকে বিশাল বড় করে চতুর্দিকে এরিয়া ক্রিয়েট হয়ে গেছে, রায়ান চতুর্দিকে বিশাল বড় বড় করে এরিয়া ক্রিয়েট হয়ে গেছে, 102 এর চতুর্দিকে এরিয়া ক্রিয়েট হয়েছে, 101 এর চতুর্দিকে এরিয়া, ভালো ভালো এরিয়া ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? সো আমাদের সেল প্যাডিং কি করে, কোনো একটা লেখার চতুর্দিকে স্পেস ক্রিয়েট করে দেয়। আর সেল স্পেসিং কি করে, আমাদের যে সেল গুলো আছে বা বক্স গুলো আছে এগুলো একটা থেকে আরেকটা দূরত্ব নির্ধারণ করে দেয়। ওকে, ডান। এই বক্সের উপর আপনি চাইলে ক্যাপশনও দিতে পারবেন। এই বক্সের উপর ক্যাপশন দেওয়ার জন্য আপনাকে ক্যাপশন ট্যাগ ইউজ করতে হবে, ক্যাপশন ট্যাগ ইউজ করতে হবে। কোন ট্যাগ ইউজ করতে হবে? ক্যাপশন ট্যাগ ইউজ করতে হবে। আর আমার টেবিলের উপর ক্যাপশন দিতে হলে আপনি কোথায় মানে কোন জায়গার মধ্যে ক্যাপশনটা দিবেন বলেন তো? টেবিল বর্ডারের পর আপনাকে ক্যাপশন দিতে হবে। ওকে, এই যে দেখেন টেবিল বর্ডার, এখানে টেবিল বর্ডার হয়েছে, দেখেন এই যে দেখেন টেবিল বর্ডার ইজ ইকুয়াল টু 1, সেল স্পেসিং এত, সেল প্যাডিং এত দিয়ে রেখেছি। এটার পর আপনি যদি আরেকটা ট্যাগ ইউজ করেন, লেটস ওই ট্যাগটার নাম হচ্ছে ক্যাপশন, ওই ট্যাগটার নাম হচ্ছে ক্যাপশন। আপনি যদি ক্যাপশন ট্যাগ ইউজ করেন, এই ক্যাপশনের মধ্যে আপনি যা লিখবেন তার টেবিলের উপরে ক্যাপশন আকারে এসে যাবে। যেমন আমি যদি এখানে স্টুডেন্ট ইনফো দিই, তাহলে ক্যাপশন আকারে স্টুডেন্ট ইনফো শো করবে। রান, দেখেন এই যে দেখেন ক্যাপশন আকারে ঠিক মিডল বরাবর উপরে স্টুডেন্ট ইনফো শো করছে। তাহলে আমরা ক্যাপশনটাকে কখন ইউজ করবো বলেন তো? টেবিল বর্ডারের পর আমরা ক্যাপশন ইউজ করবো, টেবিল বর্ডারের পর ক্যাপশন ইউজ করতে হবে, টেবিল বর্ডারের পর কি ইউজ করতে হবে? ক্যাপশন ইউজ করতে হবে। তাহলে আমাদের এই টেবিলের উপর এই ছকের নামটা কি, এই ছকটা কি রিলেটেড, এটা আমরা বসায় দিতে পারবো। ওকে, দ্যাটস ইট। আপনাদের কি মনে হচ্ছে না যে এগুলো, আচ্ছা আমি সেল স্পেসিং, সেল প্যাডিং এগুলো রিমুভ করে দিই, সেল স্পেসিং এন্ড সেল প্যাডিং গুলো রিমুভ করে দিই। রান, দেখেন টেবিলটা পুরো আগের মতো এসে গিয়েছে। কিন্তু আপনাদের মনে হচ্ছে না টেবিলটা মনে হয় একটু বেশি চাপা চাপা মনে হচ্ছে, বা মনে হচ্ছে যে কেউ মনে হয় এটাকে চাপ দিয়ে ধরে রাখছে, প্রেসার দিয়ে আটকে রাখছে চতুর্দিকে, রোলের পর একটু স্পেস নাই চতুর্দিকে, হোয়াইট রেজাল্টের পরও নাই, কিছুই নাই। সো আপনি চাইলে এই যে টেবিলটার একটা হোয়াইট দিতে পারেন। টেবিল বর্ডার ইজ ইকুয়াল টু 1 এর পর আপনি যেটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট দিতে পারেন, সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে হোয়াইট, WIDTH, হোয়াইট। হোয়াইট ইজ ইকুয়াল টু, আপনি যদি এখানে ধরে নেন 300 পিক্সেল দেন, তাহলে টেবিলটা হোয়াইট হয়ে যাবে বা প্রশস্ত হয়ে যাবে। দেখেন রান দিয়ে দেখে, দেখছেন টেবিলটা কত প্রশস্ত হয়ে গেছে? এই যে দেখেন টেবিলটা ছিল শুকনা, ওই শুকনা টেবিল এখন যেটা হচ্ছে ফুলে পেপে হোয়াইট পেয়েছে বা প্রশস্ত হয়ে গিয়েছে। টেবিলটা কি হয়েছে? পুরোটা হোয়াইট হয়ে গিয়েছে বা প্রশস্ত হয়ে গিয়েছে, প্রশস্ত হয়ে গিয়েছে। বুঝতে পেরেছেন জিনিসটা? ক্লিয়ার? আমি টেবিল বর্ডার ইজ ইকুয়াল টু 1 এর পর হোয়াইট ইজ ইকুয়াল টু 300 পিক্সেল যখন দিলাম, তখন দেখেন টেবিলটা চতুর্দিকে কত স্পেস। আমি যদি হোয়াইটটা ইউজ না করি বা হোয়াইট কমায় ফেলি, ঠিক আছে, ধরে নেন যে হোয়াইট দিলাম 200 পিক্সেল, দেখবেন এখন এটা মানে মানে কি বলে এটাকে, কিসমিসের মতো চিমকে যাবে। দেখেন চিমটে হয়ে গিয়েছে, ঠিক আছে না? ছোট হয়ে গেছে, হোয়াইট কম দিয়েছে, প্রশস্ততা কমে গিয়েছে। ঠিক আছে, প্রশস্ততা কমে গিয়েছে, দ্যাটস ইট। আপনি চাইলে কোনো একটা সারির সবগুলো ডেটাকে যেটা হচ্ছে মাঝ বরাবর লেফটে রাইটে করে ফেলতে পারেন। ধরে নেন যে আমরা এটা এটা কোন সারি বলেন তো? আশপি 101 100 মানে 4, এটা কোন সারি? এটা 2 নাম্বার সারি, এটা আমাদের সেকেন্ড সারি। সেকেন্ড সারি সবকিছু বাই ডিফল্ট লেফটে লেফটে আছে, আশপিটাও বাম দিক ঘেসে আছে, 101ও বাম দিক থেকে বাম দিক ঘেসে আসছে, তারপর 4.00 এটা বাম দিক থেকে ঘেসে আসছে। তো আপনি চাইলে পুরোটা সারিকে একেবারে সেন্টার বরাবর নিয়ে আসতে পারবেন। তার জন্য আপনাকে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে যেটার নাম হচ্ছে অ্যালাইন। সো দ্বিতীয় সারি কোথায় আছে এটা দেখেন তো, এটা আমাদের প্রথম সারি, নেম রোল রেজাল্ট, এটা আমাদের প্রথম সারি। সেকেন্ড সারি হচ্ছে এই যে এটা আশপি 101 4.00, আমি চাচ্ছি আশপি 101 এবং 4.00 যেটা আছে এটা এরকম লেফটে 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 না থেকে ডাটাগুলো ঠিক সেন্টারে এসে যাক। তার যার কারণে তার জন্য আমি এই যে সেকেন্ড সারিটা যেখানে স্টার্ট হয়েছে এখানে আমি টিআর এ বলে দিলাম যে অ্যালাইন, টিআর অ্যালাইন, অর্থাৎ দ্বিতীয় সারি অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট দিয়ে বুঝে অবস্থান, দ্বিতীয় সারি অবস্থান নির্ধারণ করে দিচ্ছি। টিআর অ্যালাইন ইজ ইকুয়াল টু আমি এখানে দিয়ে দিলাম সেন্টার, টিআর অ্যালাইন ইজ ইকুয়াল টু কি দিলাম? সেন্টার দিলাম। এইটার ফলে কি হবে জানেন? দ্বিতীয় সারির মধ্যে আমাদের যেগুলো আছে এরা সেন্টারে এসে যাবে। দ্বিতীয় সারির মধ্যে কি আছে? আশপি আছে, 101 আছে, 4.00 আছে, এরা সেন্টারে এসে যাবে। রান দে, এই যে দেখেন আশপি 101 এবং 4.00 সেন্টারে এসে গিয়েছে। কেন? কারণ আমি দ্বিতীয় সারির যেখানে স্টার্ট হয়েছে সেখানে অ্যালাইন ইজ ইকুয়াল টু সেন্টার দিয়ে দিয়েছি। অ্যালাইন শব্দের অর্থ হচ্ছে শ্রেণীবিন্যাস। অ্যালাইন শব্দের অর্থ কি বলেন তো? শ্রেণীবিন্যাস। তাহলে আমি এই যে লেখাগুলো শ্রেণীবিন্যাস কোথায় করেছি? ঠিক সেন্টার বরাবর। পুরোটা সারির শ্রেণীবিন্যাস কোথায় করেছি? সেন্টার বরাবর। যার ফলে আমাদের যেটা হচ্ছে সারির ভিতর যা ডেটা ছিল এগুলো সেন্টারে এসে গিয়েছে। কোথায় এসে গিয়েছে? সেন্টারে এসে গিয়েছে। থার্ড সারিতে আসেন, 3 নাম্বার সারিতে আপনার মন চাইলো যে রায়ান লেখাটা রাইটে থাকুক বা ডান দিকে থাকুক, এবং যেটা হচ্ছে আমাদের 5.00 লেখাটা মিডলে থাকুক। আমি রায়ান যেখানে আছে, যে রায়ান এদিকে আছে,
আপনি টিডি এর এখানে জাস্ট অ্যালাইন বলে দিবেন, অ্যালাইনমেন্ট বা অবস্থান কোন দিকে রাখতে চাচ্ছেন তা বলে দিবেন। অ্যালাইন ইজ ইকুয়াল টু আমি এখানে দিলাম রাইট। ওকে, দেখেন টিডি অ্যালাইন রাইট রায়ান, তাহলে আমাদের কি হবে, রায়ান লেখাটা রাইটে চলে যাবে বা ডান দিকে চলে যাবে। 5.00 যেটা আছে এটাকে আমি সেন্টারে নিয়ে আসতে চাচ্ছি। এই যে 5.00 এর ঘরটাকে আমি টিডি এখানে জাস্ট অ্যালাইন লিখে দিলে, অ্যালাইন দিয়ে আপনি মানে যেটা হচ্ছে অবস্থান নির্ধারণ করতে পারেন। ইজ ইকুয়াল টু আমি যদি এখানে সেন্টার দিই তাহলে কি হবে জানেন, আমাদের এটা সেন্টারে এসে যাবে। দেখেন আপনার রায়ান টিডি অ্যালাইন ইজ ইকুয়াল টু রাইট দিয়ে রায়ান লিখেছেন, দেখে রায়ান লেখাটা আমাদের রাইটে বা ডান দিকে চলে গিয়েছে। ওকে, আর আপনি এই যে দেখেন টিডি অ্যালাইন ইজ ইকুয়াল টু সেন্টার দিয়ে 5 লিখেছেন, দেখে 5.00টা সেন্টারে এসে গিয়েছে। ঠিক আছে, সেন্টারে এসে গিয়েছে। ওকে, বুঝতে পেরেছেন জিনিসটা? এখানে যে পরিমাণ পড়া আপনাকে দেখানো হয়েছে টেবিল রিলেটেড, ইটস এনাফ। আর কি বাকি আছে আপনি আমাকে বলেন টেবিলের সাথে কানেক্টেড? টেবিলের সাথে কানেক্টেড আর আছে রোজ পেন এন্ড কলস পেন। রোজ পেন এন্ড কলস পেন পড়লেই টেবিল রিলেটেড যত টপিক আছে মোটামুটি শেষ হয়ে যাবে। ওকে, বুঝতে পেরেছেন জিনিসটা? এই সব ক্লিয়ার তো না? ক্লিয়ার তো না? আমরা 20 মিনিট পড়লে মোটামুটি আমাদের টেবিল পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আর 20 মিনিট পড়লে আমাদের টেবিল পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, 1 ঘন্টায় টেবিল শেষ হয়ে যাচ্ছে। মাসুম আপনি একটা কাজ করেন, ভিডিওটা রিভার্স করে আবার একটু বুঝে নেন ঠান্ডা মাথায়। ওকে, আমাদের লাস্ট একটা জিনিস আছে যেটা কিনা এক্সামে আসে, অ্যাভেলেবল টাইম এক্সামে এসেছে, হিউজ বার এসেছে, এই যে এই টাইপের প্রবলেম গুলো। এখানে কোডটা আমি রিমুভ করে দিই। ধরে নেন যে এটা কারো জায়গা, আমি জায়গাটাকে কয়েক ভাগে ভাগ করছি। ওকে, অ্যালাইন মানে অবস্থান। আপনি অ্যালাইন নিরা ইজ ইকুয়াল মানে অ্যালাইন ইজ ইকুয়াল টু রাইট দিলে ডান দিকে যাবে, অ্যালাইন ইজ ইকুয়াল টু সেন্টার দিলে মাঝ বরাবর আসবে, অ্যালাইন ইজ ইকুয়াল টু লেফট দিলে বাম দিকে আসবে। দ্যাটস ইট। আর বাম দিক লাগে না, বাই ডিফল্ট আমাদের লেখা বাম দিকেই থাকে। ধরে নেন এটা কারো জায়গা, ঠিক আছে? এই জায়গাটা 4 ভাগে বিভক্ত আছে। কারণ আপনারা তো খুব বদমাশ, আপনারা তো এমনি বুঝেন না, ঠিক আছে? আপনারা তো এমনি বুঝেন না। ধরে নেন যে এটা আপনার চাচার জায়গা, যেই চাচা কিনা বদমাশ। এই চাচা আপনার বাবার 3টা জায়গা আছে, এটা আপনার বাবার জায়গা, এটা আপনার বাবার জায়গা, এটা আপনার বাবার জায়গা, যেগুলো দখল করার জন্য উনি বসে আছে। ওয়াও, চাচারে ভিলেন বানাইলাম। এখন আমরা বুঝবো রোজ প্যান কি এন্ড পোলস প্যান কি। রোজ প্যান, ওকে। সো চাচা, চাচা ভিলেন। এই চাচা যেটা করলো, এখানে কয়টা সম্পত্তি আছে দেখেন তো? এই যে 1টা 2টা 3টা 4টা, ঠিক আছে? এক কথায় বলতে গেলে এখানে 4টা সারি আছে। এই দেখেন, এটা আমাদের প্রথম সারি, এটা আমাদের দ্বিতীয় সারি, এটা আমাদের তৃতীয় সারি, এটা আমাদের 4 নাম্বার সারি। চাচা যেটা করলো, চাচা বেটা কি করলো জানেন? চাচা বেটা কি করলো, বাপের আপনার বাপের সম্পত্তির দিকে নজর দিল। চাচা যেটা করলো, এই 1 2 3 4 নিজেরটা সহ টোটাল 4টা প্রপার্টি দখল করে ফেলো। তার নিজেরটা সহ টোটাল 4টা প্রপার্টি দখল করে ফেলো। চাচা নিজের, আপনার বাবার 3টা প্রপার্টি, টোটাল 4টা প্রপার্টি এরকম দখল করে ফেললো। এই যে এই ব্যারিকেড টেরিকেড ভেঙে আপনার বাবার জায়গাটাকে দখল করে সে কি করলো, মাঝ বরাবর এসে গেল। চাচা কি করলো, মাঝ বরাবর এসে গেল। এই ঘটনাটাকে বলা হয় আপনার রোজ প্যান। অর্থাৎ 4টা সারির জায়গা সে একা, 4টা সারি ছিল, 4টা সারির জায়গা চাচা কি করেছে, একা দখল করে ফেলেছে। যেহেতু 4টা সারির জায়গা সে একা দখল করেছে, তাই এটাকে বলা হয় রো স্প্যান। স্প্যান শব্দের অর্থ হচ্ছে ব্যাপ্তি। ব্যাপ্তি অর্থাৎ যেটা হচ্ছে বাড়ায়া সে জায়গা দখল করে নিয়েছে। 4টা সারির জায়গা সে একা দখল করেছে, যার ফলে রো স্প্যান ইজ ইকুয়াল টু 4 হবে। রো স্প্যান ইজ ইকুয়াল টু 4 হবে। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন জিনিসটা? ধরে নেন যে এটা আপনি আপনি আবার বদমাস, ধরে নিলাম যে আপনি এখন বদমাস। এটাও ধরে নেন আপনার চাচার জায়গা, আর এটা আপনার চাচাতো ভাইয়ের জায়গা, চাচাতো ভাইয়ের জায়গা। আপনি কি করলেন, এখানে 3 জনের টোটাল জায়গা আছে, 3টা সারি, 1টা সারি 2টা সারি 3টা সারি। আপনি একটু বদমাস, আপনি কি করলেন, এই রোল গুলিকে স্প্যান করে সব নিজের নামে নিয়ে নিলেন। আপনি কি করলেন,
আপনি চাচা চাচাতো ভাই সবার জায়গাকে মিলে কি করলেন, একটা এরকম নিজের জায়গা বানায় ফেললেন, এরকম একটা ব্লক করে নিজের জায়গা বানায় ফেললেন, আপনি মাঝ বরাবর এসে গেলেন। এই যে আপনি, সো এইটার বেলায় কি হবে বলেন তো, কয়জনের জায়গা দখল করেছেন, কয়টা সারির জায়গা দখল করেছেন, 3টা সারির জায়গা দখল করেছেন। সো রো স্প্যান ইজ ইকুয়াল টু 3 লিখতে হবে। ওকে, দ্যাটস ইট। ইন দ্য সেম ওয়ে কলামেও কিন্তু একই ঘটনা হয়। ধরে নেন যে আপনার কাছে এরকম কলাম আছে, কলাম ভিত্তিকও ঘটনাটা হইতে পারে। এটা প্রথম কলাম, এটা দ্বিতীয় কলাম, আর এটা তৃতীয় কলাম। ঠিক আছে, এই আপনার চাচা, আপনার বাবা, আর আপনার বাবার ছোট ভাই। ঠিক আছে, চাচা একটু বদমাস, চাচা কি করলো, প্রথম কলাম নিজের, দ্বিতীয় কলাম আপনার বাবার, তৃতীয় কলাম আপনার বাবার ছোট ভাইয়ের। ঠিক আছে, দ্যাট মিনস আপনার আরেক চাচুর। সো এখন এই 3টা কলামের জায়গা এই চাচা একা দখল করতে চাচ্ছে। তো 3টা কলামের জায়গা যখন চাচা একা দখল করতে যাবে, কলামের জায়গা চাচা যখন এরকম একা দখল করতে যাবে, 3টা কলামের জায়গা যখন চাচা একা একা দখল করতে যাবে, তখন এই 3টা কলাম রিমুভ হয়ে যাবে এবং চাচার পুরাটা সম্পত্তি হয়ে যাবে। সো এটাকে আমরা বলতেছি হচ্ছে কল স্প্যান, মানে কলাম, কলামের কল 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 স্প্যান। ঠিক আছে, কল স্প্যান ইজ ইকুয়াল টু হোয়াট, 3টা জায়গা যেহেতু দখল করেছে, 3টা কলামের জায়গা যেহেতু দখল করেছে, কল স্প্যান ইজ ইকুয়াল টু 3। ওকে, ইয়েস, সারি সরানোর জন্য রো স্প্যান ব্যবহৃত হবে, আর কলামগুলোকে এরকম ভেঙে একটা কলামে রূপান্তর করার জন্য আপনার কল স্প্যান ইউজ হবে। ওকে, এইখানে একটা সুন্দর একটা ছক দেয়া আছে, ছকটা একটু অ্যাবনর্মাল মনে হচ্ছে না, যে এখানে এসে একটু বেশি জায়গা পেয়েছে, এখানে এই জায়গাটা একটু বেশি জায়গা পেয়েছে, 5 তো নর্মাল আছে, 1 ও নর্মাল আছে, 3 ও নর্মাল আছে, 8 ও নর্মাল আছে, ওদের এতটুকু জায়গা দরকার ওরা নিয়ে যাচ্ছে। ঠিক আছে, এতটুকু জায়গা দরকার ওদের নেওয়া হয়েছে। বাট এই যে 7, সে তো ভাই বাপের জায়গা দখল করে বসে আছে। এই জায়গা দেখেন, মানে 6 মানে ভাই কতটুকু জায়গা দখল করেছে। আসলে ঘটনাটা যেটা হয়েছে, পেন্সিল ইউজ করবেন এই টাইপের প্রবলেমগুলো সলভ করার জন্য। পেন্সিল দিয়ে এরকম ডট 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 টেনে নেবেন, যেখানে যেখানে আপনার ঘাপলা মনে হচ্ছে লাইনগুলি টেনে টেনে বাড়ায় নেবেন। ওকে, এখান থেকে আমি বাড়ায় নিলাম। ওকে, ডান। এবার আসেন আমরা এটাকে সলভ করার ট্রাই করি। ধরে নেন আপনি এখান থেকে স্টার্ট করবেন HTML, তারপর দিয়ে আপনি যেটা হচ্ছে এখানে হেড টাইটেল কিছুই নাই, ডিরেক্ট বডি পার্টের মধ্যে একটা টেবিল দিয়ে দিয়েছে। সো হেড ওপেন করবেন, টাইটেল ওপেন করবেন, করার পর আপনি এখানে টাইটেল ক্লোজ করবেন, দেন হচ্ছে আপনি এখানে কি করবেন বলেন তো, আপনি এখান থেকে হেডটাকেও ক্লোজ করে দিবেন। ওকে, ডান, এতটুকু আপনার কাজ। এরপর যেটা হচ্ছে আপনি বডি পার্টে ঢুকে যাবেন। বডি পার্টি হচ্ছে যত খেলা, বডি পার্টে আপনি টেবল বর্ডার ইজ ইকুয়াল টু 1 দেন, বর্ডার ইজ ইকুয়াল টু 1 দেন। ওকে, দিলাম। এখন দেখেন এখানে আমাদের প্রতিটা সেলের অবস্থা দেখেন, 5 8 এগুলোর মাঝ বরাবর দেখেন 5 8 1, তারপর এগুলো একটা সেলের থেকে আরেকটা সেলের মাঝখানে কোনো দূরত্ব নাই, দ্যাট মিন্স সেল স্পেস নাই। সো আপনি বলবেন যে সেল স্পেসিং ইজ ইকুয়াল টু 0, সেল স্পেসিং নাই, দ্যাট মিন্স সেল স্পেসিং ইজ ইকুয়াল টু 0। এখানে আরো একটা জিনিস দেখেন, 5 এর চতুর্দিকে কত জায়গা, 8 এর চতুর্দিকে কত জায়গা, 1 এর চতুর্দিকে কত জায়গা, 7 এর চতুর্দিকে কত জায়গা, কত জায়গা, মানে অনেক পাশ দেয়া হয়েছে বা স্পেস দেয়া হয়েছে। তা আপনি বলবেন যে এটার মধ্যে অনেক ওয়াইড ইউজ করা হয়েছে, WADTH উইথ ইজ ইকুয়াল টু, ধরে নেন যে আমি এখানে দিলাম 400 পিক্সেল। ওকে, 400 পিক্সেল। ওকে, টেবিল আমাদের স্টার্ট হয়েছে। আসেন আমরা প্রথম সারি নিয়ে কাজ করি। এটা হচ্ছে আপনার প্রথম সারি, এই জায়গাটা হচ্ছে আপনার প্রথম সারি, সব চিকন চিকন করে লেখা, দ্যাট মিন্স সবগুলো টেবিল ডাটা। সো প্রথম সারির জন্য আমি এখানে টিআর ওপেন করলাম, টিআর ওপেন করে আমি এখানে টিডি নিলাম, টেবিল ডাটা নিলাম। টেবিল ডাটা নিতে যায় দেখি আরে ভাই এই জায়গাটার মধ্যে তো কেউ নাই, ডিরেক্ট 7 মাঝ বরাবর বসে গেছে। আসলে 7 মাঝ বরাবর বসে যায় নাই, এই 7টা উপরেই ছিল। এই 7টা যেটা হচ্ছে একটা দুইটা তিনটা সারির জায়গা দখল করে সে মাঝ বরাবর এসে গিয়েছে। ওকে, মাঝ বরাবর এসে গিয়েছে, সে একটা দুইটা তিনটা সারির জায়গা দখল করে সে মাঝ বরাবর এসে গিয়েছে। ঠিক আছে, আরেকটা জিনিস দেখেন, এখানে আমাদের প্রথম সারির মধ্যে 5 8 আছে, সেকেন্ড সারির মধ্যে 7 6 আছে, থার্ড সারির মধ্যে 1 3 আছে, এরা সব সেন্টারে আছে। দ্যাট মিন্স আমি বুঝলাম প্রত্যেকটা সারির যেটা হচ্ছে অ্যালাইনমেন্ট কোথায়, ডাটাগুলো অ্যালাইনমেন্ট সেন্টারে। সো প্রথম সারিটা ওপেন করে আমি এখানে অ্যালাইন দিয়ে দিলাম, অ্যালাইন ইজ ইকুয়াল টু সেন্টার। প্রথম সারির ডাটাগুলো কোথায় থাকবে, সেন্টারে থাকবে, সেন্টারে থাকবে। ওকে, টিয়ার টিডি দিয়ে আমাদের প্রথম ডাটাটা এখানে হওয়ার কথা ছিল, কিন্তু এই জায়গার মধ্যে কি করেছে, 7 বেটা বদমাইশ চাচার মতো, সেটা হচ্ছে 1 2 3 তিনজনের জায়গা একা দখল করে ফেলেছে, তিনটা সারির জায়গা একা দখল করে ফেলেছে, তিনটা সারির জায়গা একা দখল করে ফেলেছে, তিনটা সারির জায়গা এই চাচা বেটা একা দখল করে ফেলেছে। সো আপনি বলবেন যে টিডি রো স্প্যান ইজ ইকুয়াল টু 3, রো স্প্যান ইজ ইকুয়াল টু 3, কারণ সে তিনটা জিনিসের জায়গা একা দখল করে ফেলেছে। ডান, রো স্প্যান ইজ ইকুয়াল টু 3, কে দখল করেছে, চাচা বেটা, দ্যাট মিন্স 7 লেখেন, এরপরে টিডি ক্লোজ করে দেন, টিডি ক্লোজ করে দেন, দ্যাটস ইট। ওকে, ডান।
প্রথম সারি প্রথম ডাটা নিয়ে কাজ করা শেষ, প্রথম ডাটাটা এরকম জায়গা দখল করে ফেলেছে, শেষ জায়গা দখল করে ফেলেছে এটা নিয়ে। এবার আসেন সেকেন্ড ডাটা নিয়ে কাজ করি। সেকেন্ড ডাটা কি আছে? 5 আছে। থার্ড ডাটা কি আছে? 8 আছে। ওকে, সো টিডি দিয়ে আপনি এখানে লিখবেন 5, টিডি ক্লোজ করে দিবেন। এরপরে কি আছে? 8 আছে। টিডি দিয়ে আপনি বলবেন যে 8 এন্ড টিডি ক্লোজ করে দিবেন। একটা জিনিস দেখেন এখানে, আপনি আমাকে বলতে পারেন যে ভাইয়া এদের অ্যালাইনমেন্ট সেন্টার দেন নাই কেন? 5 এর অ্যালাইন সেন্টার, 8 এর অ্যালাইন সেন্টার দেন নাই কেন? কারণ আমি পুরোটা সারি ইজ ইকুয়াল টু অ্যালাইন সেন্টার করে দিয়েছি, টিআর অ্যালাইন সেন্টার করে দিয়েছি, যার ফলে এই প্রথম সারির মধ্যে যে ডেটাগুলো থাকবে তারা প্রত্যেকে সেন্টারে বা মাঝ বরাবর চলে যাবে। ওকে, দ্যাটস ইট। সো 8 এর পর আমাদের প্রথম সারিতে আর কোনো কাজ নাই, তো প্রথম সারিটা আমাদের আলটিমেটলি টিআর ক্লোজ করে দিতে হবে, টিআর ক্লোজ করে দিতে হবে। সেকেন্ড সারিটা কোন দিক থেকে স্টার্ট হয়েছে? বেসিক্যালি সেকেন্ড সারি হচ্ছে আমাদের এখান থেকে এই মাথার দিকে, কিন্তু এতটুকু জায়গা তো কেউ দখল করে ফেলেছে, সো আপনি এখানে আর হাত দিতে পারবেন না। এই জায়গাটা দখল করে ফেলেছে, এই জায়গাটা কেউ 7 দখল করে ফেলেছে, সো আপনি আর এখানে হাত দিতে পারবেন না। আপনার সেকেন্ড সারিটা স্টার্ট হবে এই জায়গা থেকে। ওকে, এই জায়গা থেকে আপনার সেকেন্ড সারিটা স্টার্ট হবে। ওকে, এই জায়গা থেকে আপনার সেকেন্ড সারি স্টার্ট হবে, কারণ প্রথম জায়গাটা কেউ দখল করে ফেলেছে, 7 প্রথম জায়গাটা পুরো দখল করে ফেলেছে, সো আপনার সেকেন্ড সারিটা এই জায়গা থেকে স্টার্ট হবে। সো দেখেন বেসিক্যালি এই 6টা এই জায়গায় হওয়ার কথা ছিল, বাট 6 বেটা কি করেছে জানেন? এই একটা কলাম দুইটা কলাম, এই দুইটা কলামের জায়গা, এই যে এই প্রথম কলাম দ্বিতীয় কলাম, দুইটা কলামের জায়গা সে একা দখল করেছে, যার ফলে কলস্প্যান ইজ ইকুয়াল টু 2 লিখতে হবে। আর সে যেহেতু সেন্টারে আছে, তাই আমার যেটা হচ্ছে অবভিয়াসলি এটা অ্যালাইন সেন্টার করে নিতে হবে। সো টিআর এখানে আমি অ্যালাইন দিয়ে দিই সেন্টার, সেন্টার, এবং যেটা হচ্ছে এখানে প্রথম টেবিল ডাটা টিডি, টিডিতে কে আছে দেখেন তো? আমাদের তো এটা এই জায়গাটা তো দখল করেই ফেলেছে 7 এর অংশটা, এখান থেকে আমাদের যেটা হচ্ছে ডাটাটা স্টার্ট হয়েছে। সো ডাটাটা এই জায়গার মধ্যে হওয়ার কথা ছিল, কিন্তু দেখা গিয়েছে যেটা কি বলেন তো, প্রথম কলাম এবং দ্বিতীয় কলামের জায়গা দখল করে যেটা হচ্ছে 6 আছে। সো কল স্প্যান ইজ ইকুয়াল টু 2 হবে, ঠিক আছে? টিডি কল স্প্যান ইজ ইকুয়াল টু হোয়াট? 2, কল স্প্যান ইজ ইকুয়াল টু 2, দেন কে দখল করেছে দুইটা কলামের জায়গা? 6, সো 6 লিখবেন এন্ড টিডিটাকে ক্লোজ করে দিবেন। ওকে, টিডিটাকে ক্লোজ করে দিবেন। 6 এর পর দেখেন এখানে আমাদের পুরোটা সারির কাজ শেষ, 6 এর পর কিন্তু আর কিছু লেখা নাই, দ্যাট মিন্স আমাদের পুরো সারির কাজ শেষ হয়ে গেছে, দ্বিতীয় সারিটা এই পর্যন্তই। সো আপনাকে দ্বিতীয় সারিটাকে ক্লোজ করে দিতে হবে। সো দ্বিতীয় সারিটাকে আমরা ক্লোজ করে দিলাম, টিআর ক্লোজ করে দিলাম। ওকে, এবার আসেন তৃতীয় সারি। তৃতীয় সারি বেসিক্যালি এইটা, কিন্তু 7 তো মাশাআল্লাহ আমাদের এই জায়গাটা দখল করেই ফেলেছে, 7 তো এতটুকু জায়গা দখল করে ফেলেছে, তাহলে আমাদের তৃতীয় সারি এই জায়গা থেকে স্টার্ট হবে। ওকে, 1 এর থেকে আমাদের তৃতীয় সারি স্টার্ট হবে, এই জায়গা থেকে আমাদের তৃতীয় সারি বা 3 নাম্বার সারিটা স্টার্ট হবে। ওকে, সো আমরা টিআর লিখলাম। দেখেন 3 নাম্বার সারিতে সবকিছু সেন্টারে আছে, 1 এবং 3 সবকিছু সেন্টারে আছে, যার ফলে আমি এখানে অ্যালাইন লিখলাম ইজ ইকুয়াল টু 3। 3 নাম্বার সারি পুরো সবকিছু সেন্টারে আছে, সো অ্যালাইন 3 লিখলাম। এবার আসেন টিডি, প্রথম ডেটাটাকে 1, সেকেন্ড ডেটাটাকে 3। ওকে, লেখেন টিডি 1, টিডি ক্লোজ, এরপরে কে আছে দেখেন তো? 3 আছে। টিডি ওপেন, কি লিখবেন? 3 লিখবেন, টিডি ক্লোজ করবেন। ওকে, দ্যাটস ইট। এরপর দেখেন আপনার 3 এর পর আর কিছু নাই, 3 নাম্বার সারির কাজ কি এখানেই শেষ, সো আপনাকে টিআরটাকে ক্লোজ করে দিতে হবে, এখানেই আপনাকে টিআরটাকে ক্লোজ করে দিতে হবে, দ্যাটস ইট। আপনার 3 নাম্বার সারি পর্যন্ত কাজ শেষ, আপনার পুরো টেবিলে কাজ শেষ, সো আপনাকে টেবিলটাকেও ক্লোজ করতে হবে। ক্লোজ করলাম। আপনার যেহেতু পুরো টেবিলে কাজ শেষ, তো দ্যাটস ওয়াই আপনাকে বডিটাকেও ক্লোজ করতে হবে। ক্লোজ করলাম, দেন আপনাকে পুরো এইচটিএমএল ক্লোজ করে দিতে হবে, এইচটিএমএলটাকেও ক্লোজ করে দিলাম, দ্যাটস ইট। তোমার আবার বুঝাবো, প্যারা নিয়েন না। দেখেন সাইমা, এটা আমাদের প্রথম সারি। ওকে, প্রথম সারির মধ্যে বেসিক্যালি দেখেন 1 2 3, এই 3 জনের জায়গা, প্রথম ডাটাটা দেখেন 3 জনের জায়গা কি জানি দখল করে রেখেছে। সো 7টা বেসিক্যালি প্রথম সারির মধ্যে হওয়ার কথা ছিল, প্রথম সারি প্রথম ডাটা হওয়ার কথা ছিল। আচ্ছা, বাই দ্য ওয়ে, এইচটিএমএল হেড টাইটেল, টাইটেল ক্লোজ, হেড ক্লোজ, বডি থেকে আমরা স্টার্ট করি। টেবিল বর্ডার ইজ ইকুয়াল টু 1 দিয়ে দিলাম। এখানে দেখেন এগুলো খুবই সেলগুলো দেখেন, সেলগুলো প্রত্যেকটা ঘর দেখেন, মাঝখানে কোনো জায়গা রাখে নাই, পুরো ব্ল্যাক সলিড ব্ল্যাক আছে, দ্যাট মিন্স সেল স্পেস নাই, সেল স্পেসিং ইজ ইকুয়াল টু 0। এবং টেবিলের প্রশস্ততা দেখেন, বিশাল প্রশস্ততা। সো আমি একটা অ্যাজিউম করে একটা ওয়াইড দিয়ে দিলাম, বা অনুমান করে একটা ওয়াইড দিলাম, বা প্রশস্ততা দিলাম, ঠিক আছে, 400 দিলাম। ওকে, দ্যাটস ইট। প্রথম সারি নিয়ে কাজ করব, যার কারণে আমি টিআর লিখলাম। প্রথম সারির মধ্যে 5 7 যারাই আছে না কেন সবাই সেন্টারে আছে, যার ফলে প্রথম সারি অ্যালাইনমেন্ট আমি সেন্টারে দিয়ে দিয়েছি, যার ফলে প্রথম সারির মধ্যে যা ডাটা লিখবো সেগুলো সব সেন্টারে এসে যাবে, বুঝতে পেরেছেন? ওকে, প্রথম সারির মধ্যে আমাদের এখানে 7 হওয়ার কথা ছিল, কিন্তু 7 বেটা 1 2 3 তিনটা সারির জায়গা একা দখল করে রেখেছে 7 এ, তিনটা সারির জায়গা একা দখল করেছে কে বলেন তো? 7 এ। সো যার ফলে আমি এখানে টিডি রো স্প্যান, মানে তিনটা সারি জায়গা যেহেতু একা দখল করেছে, টিডি রো স্প্যান ইজ ইকুয়াল টু 3 দিলাম, 7 লিখলাম, টিডি ক্লোজ করলাম, তাহলে আমাদের 7 তিনটা সারি জায়গা দখল করে এখানে বসে গেল। এবার আসেন আমাদের সেকেন্ড ডাটা, প্রথম সারি সেকেন্ড ডাটা কে 5, সো টিডি ওপেন করে 5 লিখলাম, টিডি ক্লোজ করলাম। থার্ড ডাটা কে 8, সো
টিডি ওপেন করে 8 লিখলাম, টিডি ক্লোজ করলাম। সো এরা আবার অটোমেটিক সেন্টারে এসে যাবে, যেহেতু এদের অ্যালাইনমেন্ট পুরো সারি অ্যালাইনমেন্ট সেন্টারে দেওয়া আছে। ওকে, দ্যাটস ইট। প্রথম সারি কাজ শেষ, সো দ্যাটস ওয়াই টিআর ক্লোজ করে দিলাম। ঠিক আছে, টিআর ক্লোজ করে দিলাম। এবার আসেন দ্বিতীয় সারিতে যাই। দ্বিতীয় সারিতে ঢুকতে গিয়ে দেখি আরে ভাই এদিকে তো একজনে কেউ জায়গা দখল করে রেখেছে, এই জায়গার মধ্যে হাত দেওয়া যাবে না, তাহলে আমাদের দ্বিতীয় সারিটা এই দিক থেকে স্টার্ট হবে। সো দ্বিতীয় সারির মধ্যে এখানে একটা ডেটা হওয়ার কথা ছিল, এখানে একটা ডেটা হওয়ার কথা ছিল, কিন্তু এই 6 বেটা যে আছে সে এত বদমাস, সে প্রথম কলাম এবং দ্বিতীয় কলামের জায়গা একা দখল করে সেন্টারে আছে। সো আমরা টিআর ওপেন করে অ্যালাইন সেন্টার দিলাম, অর্থাৎ পুরোটা সারির অবস্থান সেন্টারে দিয়ে দিলাম, এবং টিডি টিডি কসপ্যান ইজ ইকুয়াল টু লিখলাম, কারণ সে দুইটা কলামের জায়গা দখল করে আছে, কসপ্যান ইজ ইকুয়াল টু লিখলাম এবং 6 লিখলাম, টিডি ক্লোজ করে দিলাম। ওকে, অ্যালাইন ইজ ইকুয়াল টু সেন্টারের কারণে পুরোটা সারির অবস্থান সেন্টারে এসে যাবে, বা যেটা হচ্ছে পুরো সারির মধ্যে যে ডেটাটা আছে সে সেন্টারে এসে যাবে। ওকে, আমাদের দ্বিতীয় সারি কাজ এ পর্যন্তই, নাই আর। সো টিআর ক্লোজ করে দিলাম। থার্ড সারিতে ঢুকতে গিয়ে দেখি যে জায়গায় কেউ দখল করে আছে, তাহলে আমরা এখান থেকে থার্ড সারি স্টার্ট করব। সো এটা আপনার একটা টিডি, এটা একটা টিডি আপনার। ওকে, সো টিআর অ্যালাইন ইজ ইকুয়াল টু, এখানে টিআর অ্যালাইন ইজ ইকুয়াল টু 3 কেন দিয়েছি? এটা তো সেন্টার হবে, টিআর অ্যালাইন ইজ ইকুয়াল টু 3 না, টিআর অ্যালাইন ইজ ইকুয়াল টু সেন্টার হবে। ওকে, মিস্টেক করে ফেলাচ্ছি এখানে, 3 হবে সেন্টার। ওকে, টিআর অ্যালাইন ইজ ইকুয়াল টু সেন্টার হবে। ওকে, ডান। টিআর অ্যালাইন ইজ ইকুয়াল টু সেন্টার, আমার এই সারির যতগুলো ডেটা আছে তারা সেন্টারে থাকবে বা মাঝ বরাবর থাকবে। ওকে, টিডি দিয়ে 1 লিখলাম, অ্যালাইন সেন্টারের কারণে 1টা মাঝ বরাবর এসে যাবে। টিডি দিয়ে আমি এখানে 3 লিখলাম, এখানে আমাদের 3টা মাঝ বরাবর এসে যাবে। পুরোটা সারির কাজ শেষ, সো টিআর ক্লোজ করলাম। টিআর শেষে মানে এই 3 নাম্বার সারির কাজ শেষে আমাদের পুরোটা টেবিলের কাজই শেষ, যার ফলে আমরা টেবিল ক্লোজ করে দিলাম, এবং আমরা বডি অন করেছিলাম, বডিও ক্লোজ করে দিলাম, আমরা এইচটিএমএল অন করেছিলাম, আমরা এইচটিএমএল ক্লোজ করে দিলাম। ওকে, সিক্স যদি এক পাশে থাকতো তাহলে কি হতো? তাহলে আপনি যেটা হচ্ছে ইয়া করতেন, এই যে 6 কোথায় না জানি, এটা কোথায় কোথায় কোথায়, এই যে এটা না, এটা ধরে নেন যে এটা লেফটে থাকতো বা বামে থাকলে আপনি অ্যালাইন ইজ ইকুয়াল টু লেফট লিখতেন, যদি ডানে থাকতো তাহলে আপনি লিখতেন অ্যালাইন ইজ ইকুয়াল টু রাইট, ডানে থাকলে রাইট লিখতে হতো। ওকে, ইয়েস, তামানা ঠিক করে দিয়েছি আমি। বুঝতে পেরেছেন? এবার ধরে নেন যে মাঝে মাঝে এরকম টাইপের প্রশ্ন দেয়, ধরে নেন যে এরকম একটা টেবিল ডেটার ভিতর এরকম ধরে নেন যে তিনটা সারিকে এসে দখল করলো, ধরে নেন যে টিডি রো স্প্যান ইজ ইকুয়াল টু 3, এটা তো আপনারা বুঝেন। হঠাৎ করে দেখবেন যে এই 7টাকে ঠিক মানে উপরে দিয়ে দিচ্ছে, ঠিক আছে, এরকম উপরে দিয়ে দিচ্ছে, তখন তার জন্য আপনি যেটা ইউজ করবেন, অ্যালাইনমেন্টটা দেখেন আগে, অ্যালাইনমেন্ট সে সেন্টারই আছে, সেন্টার লিখবেন, তারপর যেটা হচ্ছে তার অবস্থান কোথায় ভার্টিক্যালি, বা যেটা হচ্ছে লম্বালম্বি তার অবস্থান কোথায় উপরে, সো এটার জন্য আপনাকে ইউজ করতে হবে ভি অ্যালাইন। ঠিক আছে, ভি অ্যালাইন ইজ ইকুয়াল টু আপনি দিবেন টপ, কি লিখবেন? টপ, অর্থাৎ উপরে, টপ দিয়ে এরপর দিয়ে যেটা হচ্ছে আপনি 7 লিখবেন, টিডি ক্লোজ করবেন। সো একটা জিনিস দেখেন, মাঝে মাঝে দেখবেন যে এই জিনিসটা সেন্টারে না দিয়ে মাঝে মাঝে টপে দিচ্ছে বা উপরের দিকে দিচ্ছে বা নিচের দিকে দিচ্ছে, বটমে দিচ্ছে। এই যে উপরে নিচে যে নামানোর যে ঘটনাটা আছে, এটার কাজ করে হচ্ছে ভি অ্যালাইন। কে করে? ভি অ্যালাইন। ভি অ্যালাইন দিয়ে বুঝে ভার্টিক্যাল অ্যালাইন। ভার্টিক্যাল শব্দের অর্থ হচ্ছে উলম্ব, অর্থাৎ লম্বালম্বি। সো লম্বালম্বি যদি আপনাকে এটা উপরে দিয়ে দেয় বা নিচে দিয়ে দেয়, তাহলে আপনি ভি অ্যালাইনের মধ্যে উপরে দিলে টপ লিখবেন, ভি অ্যালাইনের মধ্যে যদি নিচে দেয় তাহলে ভি অ্যালাইন ইজ ইকুয়াল টু বটম লিখবেন। ওকে, আমি টেবিলে যা পড়িয়েছি এগুলির বাইরে আর কিছু আছে কিনা টেস্ট পেপার উল্টে দেখবেন, জাস্ট প্র্যাকটিস করাটা হচ্ছে আপনার দায়িত্ব। ওকে, এই কোর্সটা যেটা আছে আইসিটি বেসিক টু অ্যাডভান্স, এটা আজকের পর থেকে আর 25 ব্যাচের কেউ কিনতে পারবে না, কারণ কি এই কোর্সটা শেষ করতে 4 মাস বা 4.5 মাস লাগবে। সো এখন যারা নিবে তারা মেতে গিয়ে শেষ করবে, আর জুনে যেটা হচ্ছে কার পরীক্ষা? এইচএসসি 25 ব্যাচের পরীক্ষা। এইচএসসি 25 ব্যাচ অলরেডি নিজের তরি ডুবিয়ে ফেলেছে বা নিজের নৌকাটাকে ডুবিয়ে ফেলেছে, ঠিক আছে, তারা লাস্ট সুযোগ এখনই অ্যাডমিট হওয়ার, আদার্সওয়াইজ কিন্তু সে মানে পারবে না, পসিবল না, 4 মাস টাইম পাবে না নেক্সট সে আইসিটি শেষ করতে অ্যাটলিস্ট 4 মাস টাইম লাগবে, 3 থেকে 4 মাস, ঠিক না? 90টা ক্লাস 1.5 ঘন্টা করে সপ্তাহে 6 দিন আমি ক্লাস নিব, 90 প্লাস ক্লাস ম্যাটেরিয়ালস, 120 প্লাস সৃজনশীল, 120 না 150 এর উপর সৃজনশীল সলভ করে, 1200 প্লাস এমসিকিউ সলভিং, 10টা পরীক্ষা, এনসিটিভি বই মার্ক করে করে পড়ানো। এই এনসিটিভি বই মার্ক করে যে পড়বেন না সেই পরীক্ষার মধ্যে ডাব্বা মারবেন, ঠিক আছে, কারণ এনসিটিভি বইয়ের থেকে আপনার এমসিকিউ আসে। তারপর একটা আইসিটি ই টেস্ট পেপার পাবেন, যেটা কিনা 999 টাকা সমমূল্যে, এটা আপনি কোর্স নিলে ফ্রি পাবেন। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধানও আপনি পাবেন, কোর্স ফি 1399 টাকা, বাট আজকে যারা নিবে তাদের জন্য পুরো 50% ডিসকাউন্ট করে দিব, তাদের জন্য আমি 699 টাকা রাখবো আজকে যারা নিবেন। ওকে, দ্যাটস ইট। আর রিভিশন কোর্স মার্চ থেকে স্টার্ট, এটার মধ্যে 150 মতো স্টুডেন্ট অ্যাডমিটেড অলরেডি আমাদের,
15টা ক্লাস 3 ঘন্টা করে একই মার্চ থেকে স্টার্ট, 20 প্লাস ক্লাস ম্যাটেরিয়ালস, তারপর দিয়ে 24 সালের 20 প্লাস ক্লাসের অ্যাক্সেস পেয়ে যাবেন আপনি। 5টা এক্সাম, আইসিটি টেস্ট পেপার যেটা 999 টাকা মূল্য, বাট আপনি যেটা হচ্ছে ই টেস্ট পেপারটা পাবেন যদি আপনি কোর্স নিয়ে নেন। সো এইটার কোর্স ফি 699 টাকা দেখাচ্ছে, বাট এটা আজকে আপনি নিলে আপনি 50% এর উপর ডিসকাউন্ট পাবেন, 299 টাকা দিয়ে নিতে পারবেন। ওকে, দ্যাটস ইট। কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি, এই কন্ট্যাক্ট নাম্বারে যারা হোয়াটসঅ্যাপ করে, যেটা 01767333701, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে কোর্সটা নিয়ে নেবেন।